নমস্কার বন্ধুরা, আমি সঞ্চয়িতা। সকল বন্ধুদের জানাই সঞ্চয়িতার চ্যানেলে স্বাগতম। আজ একটি নতুন রেসিপি নিয়ে এসেছি আমার রান্নাঘরে। রেসিপিটি হলো মাশরুম এর কারি। মাশরুম বলতে ছোটবেলায় আমরা এ ধরনের প্রাকৃতিক উপায়ে সৃষ্ট মাশরুমকে আমাদের মা উল বলে জানতো। আমরাও ছোটবেলা থেকে ওল বলে জানতাম, কিন্তু বড় হয়ে জেনেছি এগুলি আসলে প্রাকৃতিক উপায়ে সৃষ্ট মাশরুম। কে ভালোবাসলো কে ভালোবাসলো না, কিন্তু আমি প্রচণ্ডভাবে ভালোবাসি মাশরুম খেতে, বিশেষ করে এই প্রাকৃতিক উপায়ে সৃষ্ট মাশরুমকে। বাজারে এর বিক্রিজাত মূল্য অনেক, 500 টাকা করে কিলো। যাই হোক বন্ধুরা, প্রথমে আমি মাশরুমকে কিনে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, কেননা এগুলো মাটির নিচে জন্মায়, তাই সাথে করে প্রচুর মাটি চলে আসে। খুব ভালো করে ব্রাশ করে ধুয়ে নিতে হবে। আমার ভাইপো, ওর নাম আমন, ও সবজি কাটতে ভীষণ ভালোবাসে, তাই ও কাটার দায়িত্বটা নিজেই নিয়ে নিল। মাশরুমগুলোকে যেভাবে কাটিয়েছি ঠিক সেরকম করেই আলুগুলোকেও ছোট ছোট টুকরো টুকরো করে কেটেছি। কড়াইতে তেল গরম হয়ে গেলে তাতে কালো জিরে সম্ভার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবং রসুনকে আমি থেতলে দিয়ে দিয়েছি। রসুন এবং পেঁয়াজ লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপর আমি মাশরুমগুলো দিয়ে দিয়েছি আলু কুচিগুলোকেও। তারপর গতানুগতিক সেই সমস্ত রান্নাই একই রকম। নুন দিতে হবে স্বাদ মতো, হলুদ গুঁড়ো দিতে হবে পরিমাণ মতো, মরিচের গুঁড়ো দিতে হবে পরিমাণ মতো। আঁচ কমিয়ে দিতে হবে, ঢেকে ঢেকে রান্না করতে হবে, যাতে সবজিগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়, আবার খুব সুন্দর করে কষানো হয়ে যায়। কিছুক্ষণ কষিয়ে তারপর আদা, কাঁচা লঙ্কা এবং জিরে বাটা দিয়ে দিলাম। খুব ভালো করে নাড়তে চাড়তে থাকলাম, বারবার ঢেকে দিতে থাকলাম। আমি মনে করি পরিমাণ মতো সমস্ত উপকরণ এবং সমস্ত সবজি কষানো যদি সুন্দর করে হয়ে যায়, তাহলে অনেকটা নির্ভর করে সবজির স্বাদ এই একই জায়গাতে। গরম জল করে নিলাম, তারপরে গরম জল দিয়ে ঝোল দিয়ে দিলাম। ঝোল টকবকিয়ে ফুটতে শুরু করলো, নেড়ে চেড়ে দিলাম, ঢেকেও দিলাম। তারপর গরম মশলা গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দিয়ে দিলাম। বেশ, আমার রান্না তো হয়েই গেছে। আহা, খুব স্বাদ হয় এই প্রাকৃতিক উপায়ে সৃষ্ট মাশরুম খেতে। তো বন্ধুরা, আমার রান্নাটি এই পর্যন্তই। যদি ভালো লাগে একটি লাইক এবং কমেন্ট করে দেবেন। আপনাদের কমেন্ট পেলে আমরা উৎসাহ পাই এবং নতুন নতুন রেসিপি ভিডিও তৈরি করতে সাহস পাই। টাটা, সবাই ভালো থাকবেন।